সারা বিশ্বের হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়াজ যাকাতা। এর শাব্দিক অর্থ হচ্ছে, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। এই নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, এইটাকে বর্তমান ইসলামী বড় বড় স্কলাররা তিনারা এইটা নিয়ে আন্দোলন চালাচ্ছেন। কীরকম আন্দোলন? যে তোমরা নামাজ পড়ো, ঠিকমতো জাকাত দাও, নামাজ পড়ো জাকাত দাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, আর আমাদেরকে বাড়ির ধন সম্পদের জাকাতটা আমাদেরকে দাও, মাদ্রাসায় দাও, মক্তবখানায় দাও। এই হচ্ছে তিনাদের বাণী। আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, এই কথাটা যে 5 বার আমাদের আদায় করতে হবে, এরকম সমগ্র কোরআনে এক জায়গাতেও নাই। সালাতের বিরোধিতা করি না। সালাত সারা কেউ ফকিরি বলো, কেউ অলি বলো, কেউ কামিয়াবি বলো, কেউ মুত্তাকিন বলো, কেউ মোকাম্মল হাসিল করতে পারবে না, পরকালে কেউ পার হতেও পারবে না নামাজ বা সালাত বাদ দিলে। সালাত উত্তম ইবাদত, সালাত শ্রেষ্ঠ ইবাদত, এটা আমরা সবাই মানি। কিন্তু যদি বলা হয় এই আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, কোরআনে কোথাও আছে আমাকে দেখিয়ে দাও। কিন্তু ইসলামী বড় বড় স্কলাররা কী বলছেন যে না, এটা কোরআনে 5 ওয়াক্ত আছে, এটা সূরা বানী ইসরাইলে যেভাবে বলা হয়েছে সেটা কিন্তু 5 ওয়াক্ত নয়। কিন্তু এমন কোনো কোরআনে আয়াত নাই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এইরকম নামাজের টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্ণয় করে দেন নাই। কিন্তু কোরআনে যে আয়াতগুলো ফলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ নয়। এরা যেটা গা জড়ামি করে বলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু কিছু স্কলাররা বলছেন যে হুজুর পাক তো মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, এটা হাদিসে আছে। হাদিসে আছে, খুব ভালো কথা, মেনে নিলাম। কিন্তু মিরাজ থেকে শুধু তো নামাজ এনেছেন না জাকাত এনেছেন? মিরাজ থেকে শুধু 5 ওয়াক্ত নামাজ এনেছেন। তাই এ সম্পর্কে অনেক মতভেদ আছে। যাই হোক, 5 ওয়াক্ত নামাজটাকে আমি ধরে নিলাম। কিন্তু বড় বড় স্কলাররা কী বলছেন যে নামাজ পড়ো, জাকাত দাও। কিন্তু মিরাজ থেকে তো জাকাত আসে নাই, মিরাজ থেকে অনলি ফর সালাত এসেছে। আর আল্লাহ কি বলেন যে হে হাবিব, তোমার সঙ্গে যখন আমার আজ সালাম কালাম হলো, দেখা সাক্ষাৎ হলো, তা তোমার যারা মুমিন বান্দা তারা যখন নামাজ পড়বে এই 5 ওয়াক্ত নামাজ, তখন তারা আমার সঙ্গে মিরাজ করবে বা দিদার হবে, দর্শন হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যদি আমরা মিরাজের সালাত ধরতে হয় তাহলে শুধু সালাত কায়েম করতে হবে। কিন্তু আকিম সালাত অত জাকাত এখানে চলে না। কারণ আকিমুস সালাত অত জাকাত আল কোরআনের বাণী। আকিমুস সালাত কথা যেটা বলা হয়েছে সেটা হাদিসের বাণী। হাদিস আর কোরআন এক নয়। অথচ হাদিসে যে বলছে হুজুর পাক মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, তাহলে হুজুর পাক যখন এনেছেন তাহলে এটা হাদিস, এর সবাই এক বাক্যে মেনে নেবেন যে হাদিস আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন দেখুন, আমার কথাগুলো একটু ভালো করে ধীর স্থিরভাবে চিন্তা করবেন,
তারপরে যদি কারো কমেন্ট করার প্রয়োজন হয় তো কমেন্ট করবেন। কারণ আমি যে সব জানি তা নয়, হয়তো আপনাদের কাছ থেকে আমার কিছু শিক্ষা নিতে হতে পারে। আমি যে সব জানতা এরকম বলাটা আমার মতন বোকা আর বিশ্বের দ্বিতীয় কেউ নাই আর। তাহলেও আমি যে বলছি আমারটাই ঠিক হবে তারও মানে নয়। তবে যাচাই বাছাই করুন, যদি কিছু ফাঁক ফোঁক থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমারও শিক্ষা বাড়বে। মানে শিক্ষা, ইসলামের শিক্ষা শেষ নাই। আমার জানার মতে যেটা পেলাম সেটা আমাদের সম্মুখে আমি প্রকাশ করছি, যে হাদিসে এসেছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু হাদিসে যেগুলো এসেছে হুজুর যেটা করেছে, হুজুর যেটা বলেছে সেটা হাদিস, কিন্তু হুজুরের কথা সেটা ফরজ হবে কেন? দেখবেন, ভালো করে শুনুন, দেখুন, হুজুরের কথা কোনোদিন ফরজ হতে পারে না। কেন 5 ওয়াক্ত নামাজ ফরজ বলছেন? হুজুর যখন নামাজ এনেছেন, হুজুরের কথা মতো যখন নামাজ পড়তে হবে, হাদিসে আসে নামাজের কথা, তাহলে হাদিসে যেটা আছে সেটা আমাদের ক্ষেত্রে কী হবে? সেটা ফরজ হবে না, সেটা হবে সুন্নত হবে। যদি খারাপ বলে থাকি চিন্তা ভাবনা করবেন, তারপরে কমেন্ট করবেন। সুতরাং আর যদি ফরজ হয় তার নিশ্চয়ই কোরআনের কথা মানতে হবে, আর কোরআনের কথা মানতে গেলে আকিমুস সালাত অত জাকাত মানতে হবে। তাহলে এটা কারোর মাপও নয়। অথচ ইসলামের 5টি রুকনের মধ্যে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত সবারই প্রযোজ্য নয়, কিন্তু আকিমুস সালাত অত জাকাত সবারই প্রযোজ্য। তাহলে এইখানে যার অর্থ নাই তার জাকাতের প্রয়োজন নাই। তাহলে এইখানে একটা ভিখারি লোক আকিমুস সালাত অত জাকাত, তার যদি মাপ না থাকে তা সে ভিখারি বাচ্চার কি জাকাত দিবে? এটা ইসলামী বড় বড় স্কলারদের কাছে আমার প্রশ্ন থাকলো, যে একজন ভিখারি, সে ভিক করে খায়, এদিকে সেই স্কলাররা বলছে যে আকিমুস সালাত অত জাকাত কাহারও মাপ নাই। তাহলে যে ভিক করে খায়, যে চেয়ে মেঘে খায়, সেই ব্যক্তি কী করে জাকাত দিবে? অথচ ইসলামে যে 5টা রুকন আগে বলা হয়েছে যে তোমরা নামাজ পড়ো, কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টা স্তম্ভ বা রুকনের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কিন্তু কলমা, নামাজ, রোজা কারো মাপ নাই, হজ, জাকাত মাপ আছে, কিন্তু অত থালি দেবে না দেবে না, কিন্তু আকিমুস সালাত অত জাকাত এখানে কারো মাপ নাই। তাই যে একটা ভিক করে খায়, যে কোনো লোকের কাছে চেয়ে মেঘে খায়, সে নামাজ পড়লো কিন্তু জাকাতটা তো দিতে পারলো না। তাহলে এইখানে সে জাকাতটা কী দেবে? এটা ইসলামের বড় স্কলারদের কাছে আমার প্রশ্ন, তাহলেও আমার জানার বিষয়। প্রশ্ন মানে এটা নয় যে আমার জানার বিষয়, হয়তো আমি সব জানি এরকম বলা ভুল হবে। হয়তো যারা বড় বড় ইসলামিক স্কলার আছে, হ্যাঁ, তেনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে দিতে পারেন। হয়তো আমি যেটা জানি না, আমারও শিক্ষা বাড়বে। অথচ সেই নামাজ করে এক শ্রেণীর ওলামাই সম্প্রদায় তারা উঠে পেরে লেগেছে যে তোমরা যে কোনো কর্ম করবে করো, তোমরা ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ, তোমরা হাসতে হাসতে জান্নাত চলে যাবে। জান্নাত মনে হচ্ছে আমাদের বাপের, হ্যাঁ, মুড়ির টিন, মায়ের মুড়ির টিন, হ্যাঁ, হাত ভলি যেন পাওয়া যায়, তেমনি জান্নাতটা কি ওইরকম? না, ভুল ধারণা। বর্তমান সেই সব ওলামাইদের তাদের একটা মাতৃভাষায় পরিণত হয়ে গেছে যে তোমরা যা করবে করো, নামাজ রোজা ঠিক মতন, হজ জাকাত করো, হ্যাঁ, তাহলে হাসতে হাসতে তোমরা পরকালে পেরিয়ে যাবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এ কথা চলে না। কোরআন সরাসরি কোনো জায়গায় বলে না যে নামাজের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেবো, এরকম সরাসরি কোরআন কোনো জায়গায় বলে নাই। কোরআন সরাসরি কোনো জায়গায় বলে না যে তোমাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমি তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম, এরকম বলে নাই। হ্যাঁ, কোরআন ভিত্তি এসেছে 3 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এটা আমার কথা নয়, সেই বড় বড় স্কলারদের মধ্যে আবার কিছু কিছু লোক তারা আবার রিসার্চ করে গবেষণা করে বের করেছে এবার। কিন্তু হাদিসে যদি থাকে 5 ওয়াক্ত নামাজ, তাহলে হাদিসে 5 ওয়াক্ত নামাজটা আমি মাথা নত করে মেনে নিলাম, কিন্তু হাদিসে কথাটা যাতে ফরজ হওয়ার দরকার নয়, সেটা সুন্নত হতে হয়। তাহলে কী করে ফরজ হয়? তাহলে এখান থেকে আর একটা বিষয় হলো, বলছি যে নামাজ যে পড়বে
সে নামাজ তার দ্বারা একটা কোনো রকম খারাপ বা মন্দ বা নোংরা কাজ হবে না। সে মদ খাবে না, জিনা করবে না, খুন করবে না, অশ্লীল ভাষা কারোর প্রয়োগ করবে না, মা বাপের প্রতি সৎ ব্যবহার করবে, অসৎ ব্যবহার করবে না, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবে না, এতিমের ধন ভক্ষণ করবে না, এতিমকে ঘাট ধাক্কা দেবে না। বিভিন্ন ধরনের এক কথা A to Z পর্যন্ত যত রকমের নোংরা খারাপ ফাহেসা গঠিত কাজ আছে সব নামাজ পড়লেই সব সেসব একটা তার দ্বারা সম্ভব নয়। তাহলে আমরা দুঃখের বিষয় দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন, আমরা যারা নামাজ পড়ছি তাদের মধ্যে বেশিরভাগ লোকের মধ্যে 5টার একটা ওই রকম ত্রুটি থেকে যাচ্ছে। তাহলে নামাজ তাহলে আমাদের হচ্ছে না। তাহলে আল্লাহ কি আমাদের মিথ্যা বলেছে? না, আল্লাহ মিথ্যা বলে নাই। আল্লাহ যে কোন উদ্দেশ্যে বলেছে, কোন সালাতের কথা বলেছে, সেই সালাত সম্বন্ধে বড় বড় ইসলামের কলাদের কোনো গবেষণা নাই। কিন্তু আল্লাহ কখনো কোরআনে একটা আয়াতকে মিথ্যা বলে নাই, কেউ সাবুত করতে পারবে না। সুতরাং নামাজ সালাত কায়েম করতে হবে। সালাতবিহীন কারোর ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছাবে না। সালাত অবশ্যই করতে হবে। তবে সালাতের যখন বাংলা মানে আমরা বুঝে নেবেন, তখন আশা করি আমরা যে সালাত পড়ি সেরকম নয়। কারণ আমরা যেটা পড়তে যাই মসজিদে সালাত, এটা সালাত পড়ার কথা হাদিসে কোরআনে কোন জায়গায় নাই। সালাত কায়েম করতে বলেছে, কিন্তু পড়া আর কায়েম দুটো একই নয়। এই হচ্ছে মৌলবাদী সালাত। এক হচ্ছে মৌলবাদী সালাত, আর 2 হচ্ছে গুরুবাদী সালাত। গুরুবাদী সালাত আর মৌলবাদী সালাত আকাশ আর জমিন তফাৎ। যাদের বাড়িতে কানজুল ইমান আছে দেখবেন, কানজুল ইমান ও খাজাইনুল ইরফান, ওইখানে সূরা বাকারাতে লেখা আছে যে নামাজ 2 প্রকার, একটা জাহিরি নামাজ, একটা বাতিনি নামাজ। তা সেই ইসলামে বড় বড় স্কলারদের কাছে আমার অনুরোধ, আমার জানার বিষয় যে বাতিনি নামাজটা কীভাবে হয়। তা সালাত যদি 2 রকমই হয়, তাহলে আমরা 2 রকম আদায় করি না 1 রকম আদায় করি। সূরা মাইদা 48 নম্বর আয়াতে বলছে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ, তোমাদের দুটো পথ দিয়েছি, একটা ইসলামী পথ শরীয়ত, আর একটা হচ্ছে মারিফতের পথ বা খাস পথ। তাহলে আমরা যারা শরীয়তে আইন যারা মেনে চলছি তারা তো খাস পথ মানি না। তাহলে দুটো না মানলে কোরআন মানা হলো না। তাহলে কোরআন মানতে গেলে এই যে দুটো তরিকার কথা এখানে বলেছে, একটা শরীয়তের তরিকা, একটা মারিফতের তরিকা। কিন্তু আমরা কই মারফত মানছি না। আমরা সামান্য এইখানে মাদ্রাসা মক্তবখানায় এখানে পড়াশোনা করেছি, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক ফেতনা ফ্যাসাদে জড়িয়ে যাচ্ছি। যাই হোক, যে তোরা বললেন এইখানে সমাপ্তি করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।